যে কোনো উৎসব অনুষ্ঠানের আগে চটচল্লি স্কিনের মধ্যে একটা গ্লোয়িং ভাব আনতে চাইলে, ভীষণ পরিমাণে হেলদি দেখতে চাইলে, তাহলে অবশ্যই কিন্তু আজকের এই ডিআইওয়াই হোম রেমেডিটা প্লিজ একবার ট্রাই করে দেখো। তাহলে বুঝতে পারবে যে এটা কতটা ইনস্ট্যান্ট রেজাল্ট দেয়, কত ভালো রেজাল্ট দিচ্ছে। আর দেখো, এখন যে পরিমাণে বিয়ে বাড়ি পড়ছে, তাই তার আগে অবশ্যই কিন্তু তোমার স্কিনটা প্রিপেয়ার করা খুব বেশি জরুরি। সে তুমি যতই মেকআপ করো না কেন, স্কিন যদি তোমার হেলদি না হয় তাহলে মেকআপ কিন্তু একদম ফ্ললেস লাগে না। আজকে একটা দুর্দান্ত ইজি সিম্পল রেমেডি বলবো, যেটা ট্রাই করে তুমি বুঝতে পারবে যে ইনস্ট্যান্ট তোমার স্কিনটা কতটা বেশি গ্লো করছে আর কতটা ফাস্ট কাজ করছে। সেটা সত্যি বলছি, ব্যবহার না করে তোমরা বুঝতে পারবে না। আর এটা রেগুলার ইউজ করে তাহলে বুঝতে পারবে যে তোমার স্কিন থেকে দাগ ছোপ উঠে যাচ্ছে, ভীষণ পরিমাণে স্কিনটা গ্লো করছে, হেলদি লাগছে, রিঙ্কেল চলে যাচ্ছে এবং স্কিন থেকে ব্ল্যাক হেডস হোয়াইট হেডস সব কিছু ধীরে ধীরে রিমুভ হয়ে যাবে। দেখো, তার জন্য যেটা করতে হবে, সবার প্রথমে 2 চামচ মতো মুলতানি মাটি নিয়ে ভালো করে জল আর নয়তো ভাতের ফ্যান যে কোনো একটা দিয়ে ভালো করে মিক্স করে রেখে দিতে হবে। মোটামুটি 5 মিনিটের জন্য ঠিক এইভাবেই রেখে দাও। সব থেকে বড় কথা হলো, যদি ভাতের ফ্যান দিয়ে মিক্স করে রাখো, জাস্ট অ্যামেজিং রেজাল্ট পাবে, ট্রাস্ট মি। কিন্তু সবসময় তো ভাতের মাড় বা ভাতের ফ্যানটা পাওয়া পসিবল হয় না, তাই সেক্ষেত্রে তুমি নর্মাল জল বা রোজ ওয়াটার বা গ্রিন টি দিয়েও মিক্স করে রাখতে পারো। বাট ভাতের ফ্যান দিলে স্কিনটা ভীষণ প্লাম্প লাগে, গ্লোয়িং লাগে, ভীষণ পরিমাণে ব্রাইট লাগে। যাই হোক, স্কিন তোমার এমনিতেও ব্রাইট লাগবে পরপর স্টেপগুলো করলে। দেখো, এটাই হলো মেন ইনগ্রিডিয়েন্ট যেটা তোমার স্কিনটাকে প্লাম্প, গ্লোয়িং, বিউটিফুল, ময়শ্চারাইজড, হাইড্রেটেড রাখবে। সেটা হলো গ্লিসারিন। মাত্র 5 থেকে 10 ফোঁটা মতো গ্লিসারিন অ্যাড করো। যাদের আমার মতো অয়েলি স্কিন, অ্যাকনি প্রন স্কিন, সেন্সিটিভ স্কিন, তারা 5 ড্রপ। আর যাদের প্রচণ্ড ডিহাইড্রেটেড ড্রাই স্কিন, তারা 10 ফোঁটা মতো নিয়ে নাও গ্লিসারিন। গ্লিসারিন আমাদের ত্বককে ভীষণ ভালোভাবে হাইড্রেটেড রাখে আর খুব জানো তো গ্লোয়িং করতে হেল্প করে। তাই অবশ্যই গ্লিসারিন কিন্তু অ্যাড করতে একদম ভুলবে না। এই শীতকালে যদি তোমার স্কিন ভীষণ পরিমাণে ড্রাই লাগে একদম, তারপরে যদি মেকআপ করো ভীষণ পরিমাণে ড্রাই হয়ে যায় আরও, আর ভীষণ বাজে দেখতে লাগে, ক্র্যাক করে যায় মেকআপটা, তাই না? ঠিক তার জন্যই কিন্তু গ্লিসারিনটা অ্যাড করা খুব জরুরি। নেক্সট এর মধ্যে যেটা অ্যাড করতে হবে সেটা হলো চিনি। হ্যাঁ, একদমই তাই, চিনির গুঁড়ো। মনে আছে আমি মাঝখানে একবার বলেছিলাম যে পুরী গিয়েছিলাম, সেখানে বন্দে ভারতে করে যখন যাই তখন তার মধ্যে কিছু সুগার ডাস্ট দিয়েছিল, মানে সুগার পাউডারগুলো। তো ওইগুলো তো আমি একদমই খাই না, তাই নিয়ে চলে এসেছিলাম, ভেবেইছিলাম যে স্কিন কেয়ার করবো। যারা এখনও সাবস্ক্রাইব করোনি আমার ব্লগ চ্যানেলটা মিস মুখার্জি ব্লগ বলে, অবশ্যই সাবস্ক্রাইব করে না, ওখানে অনেক আপডেট দিতে থাকি। 2 চামচ মুলতানি মাটি, তার সাথে 5 ড্রপ গ্লিসারিন, তার সাথে নেবে 1 চামচ মতো চিনি গুঁড়ো। যদি বাড়িতে নর্মাল চিনি থাকে সেটাই ভালো করে গুঁড়ো করে নাও, তাহলেই হয়ে যাবে, আর বেশি কিছু দরকার নেই। চিনি গুঁড়ো কী করবে বলো তো? স্ক্রাবিংয়ের কাজ করবে এবং জানো তো চিনি না ভীষণ পরিমাণে স্কিনটা গ্লো করতে হেল্প করে, তার পাশাপাশি কিন্তু স্কিনটা সুন্দর একটা ময়শ্চারাইজেশন প্রোভাইড করে। দেখো, নর্মালি চিনি খাওয়া কিন্তু স্কিনের জন্য একদমই ভালো না। যত বেশি তুমি সুগার ইনটেক করবে তত তাড়াতাড়ি কিন্তু তোমার স্কিনে বার্ধক্য চলে আসবে, মানে ত্বক বেশি করে বয়স্ক দেখতে লাগবে। তাই চিনি না খেয়ে স্কিনের উপর টপিক্যালি অ্যাপ্লিকেশন করো, অনেক ভালো রেজাল্ট পাবে। আর যাদের ব্ল্যাক হেডস আছে, হোয়াইট হেডস আছে, তাদের জন্য তো জাস্ট অসাধারণভাবে খুব তাড়াতাড়ি রিমুভ হয়ে যাবে এই ফেস প্যাকটা অ্যাপ্লাই করলে। যাই হোক, এবার ভালো করে মিক্স করে নেবে প্রত্যেকটা উপাদান একে অপরের সাথে, তাহলে কিন্তু রেডি হয়ে যাবে আমাদের স্কিন গ্লোয়িং, স্কিন ব্রাইটেনিং অ্যান্ড স্কিন হাইড্রেটিং ফেস মাস্ক, যেটা তুমি অ্যাপ্লাই করে নেবে তোমার ফুল ফেসে। হ্যাঁ, গলাতেও পারলে অ্যাপ্লাই করো, তাহলে খুব ভালো হয়, ভালো রেজাল্ট পাওয়া যায়। বাট এই শীতে সন্ধেবেলা বা রাত্রিবেলা যদি গলায় এইসব অ্যাপ্লাই করে ধোয়াধুয়ি করা হয়, তাহলে ঠান্ডা লাগা কাকে বলে সেটা মনে হয় তুমি ভালো করে বুঝতে পারবে। আর এখন না ঠান্ডা লাগলে একদম ভালো হতে চায় না, আমি খেয়াল করে দেখেছি। তাই দরকার নেই বাবা, কি দরকার পরে করো, বা দিনের বেলা করতে পারো নো প্রবলেম, বাট রাত্রিবেলা করলে অনলি ফেসে অ্যাপ্লাই করো, দিয়ে রাখো মাত্র 5 থেকে 10 মিনিট। তারপর জাস্ট নর্মাল জল দিয়ে ভালো করে আগে একটু ভিজিয়ে নাও স্কিনটা, তারপর হালকা হাতে একটু থুতনিতে, নাকের চারপাশটা একটু রাব করে নাও হালকা হাতে, খুব জোরে জোরে কিন্তু একদম ঘষাঘষি করবে না। তাহলে কি হবে, ব্ল্যাক হেডস হোয়াইট হেডসটা খুব তাড়াতাড়ি রিমুভ হয়ে যাবে এবং স্কিনটা অনেক বেশি ক্রিস্টাল ক্লিয়ার লাগবে। তারপর জাস্ট নর্মাল জল দিয়ে ধুয়ে নেবে, দেখবে একবার যে তোমার স্কিনটা ইনস্ট্যান্ট ব্রাইট হয়ে গেছে, ইনস্ট্যান্ট ফর্সা লাগছে, গ্লো করছে এবং ভীষণই হাইড্রেটেড লাগছে। এবার তুমি চাইলে এর উপর মেকআপ করো, কোনো প্রবলেম নেই, তাহলে দেখবে আরও ভালোভাবে মেকআপটা ফুটে উঠবে। এবং এটা যদি তুমি প্রত্যেক সপ্তাহে অন্ততপক্ষে 2 বার ট্রাই করতে পারো, তাহলে বুঝতে পারবে যে তোমার স্কিনের টেক্সচারটা ধীরে ধীরে কত বেশি ইমপ্রুভ করছে, কত ফর্সা, উজ্জ্বল, চকচকে লাগছে এবং ব্ল্যাক হেডস, হোয়াইট হেডস, ওপেন পোর্স কত তাড়াতাড়ি রিমুভ হয়ে যাচ্ছে। তাই অবশ্যই এটা ট্রাই করো, ট্রাই করার পর ফিডব্যাকটা কিন্তু আমার সাথে শেয়ার করতে একদম ভুলো না। তো যাই হোক, এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কিন্তু কমেন্ট সেকশনে জানাতে একদম ভুলো না। আর যদি চ্যানেলে প্রথমবার হয়ে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে নাও এরকম সুন্দর সুন্দর ভিডিও আরও দেখার জন্য। দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিও। টিল দেন টেক কেয়ার অ্যান্ড বাই বাই। অ্যান্ড ফাইনালি থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।